4 বছর পর ইন্ডিয়া থেকে আবার গম এক্সপোর্ট শুরু। তাহলে কি এবার এক ধাক্কায় মার্কেট 100 থেকে 200 টাকা বেড়ে যাবে? না, এত প্রোডাকশন থাকার জন্য স্টেবলই থাকবে। সবচেয়ে বড় কথা, এখন ট্রেডারদের কি করা উচিত? স্টক করবে না ওয়েট করবে? আজকের ভিডিওতে গ্রাউন্ড মার্কেট, এক্সপোর্ট প্লাস ওয়ার্ল্ড ওয়াইড হুইট প্রাইস নিয়ে ডিপ অ্যানালাইসিস করব। তাহলে চলো শুরু করা যাক গমের ডিপ অ্যানালাইসিস। চলো আজকের মার্কেট রেট দেখে নিই। কলকাতা 2670 থেকে 2680 টাকা, কিন্তু কোয়ালিটি ওয়াইজ, কারণ এবছর গম কাটার আগেই বৃষ্টিপাত হয়েছিল, সেই জন্য কোয়ালিটি একটু খারাপ হয়েছে। বিশেষ করে যদি জলদাগি গম হয় তাহলে রেটে অনেকটাই ফারাক হয়ে যায়। রানীগঞ্জ 2690 থেকে 2700 টাকা পর্যন্ত কাজ হচ্ছে, কিন্তু এতেও কোয়ালিটির ব্যাপারটা থেকে যায়। ইভেন সারা পশ্চিমবঙ্গেও এই কোয়ালিটির ব্যাপারটা এবছর রয়েছে। বীরভূমে 2450 থেকে 2460 টাকা পয়েন্টেই কাজ হচ্ছে। মুর্শিদাবাদে 2525 টাকা থেকে 2550 টাকায় বীরভূম কোয়ালিটির মালে কাজ হচ্ছে। নদিয়ায় প্রায় 2480 টাকা পর্যন্ত দাম আছে, আর মালদায় প্রায় 2550 টাকায় পয়েন্টেই কাজ হচ্ছে। মানে ওভারঅল মার্কেট এখন স্টেবল জোনই আছে। 10 থেকে 20 টাকা কম বেশি এটা স্বাভাবিক ব্যাপার। এখন আসি ইন্টারন্যাশনাল মার্কেটের দিকে। বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড গমের দাম 27 থেকে 30 ডলার পার কুইন্টাল হিসেবে ট্রেড হচ্ছে। মানে আমাদের ইন্ডিয়ার টাকায় ধরলে 2700 থেকে 3000 টাকার মধ্যেই ট্রেড হচ্ছে, তবে কোয়ালিটি আর এরিয়া ওয়াইজ। এখন ইম্পর্টেন্ট ব্যাপার হলো, দ্য হিন্দু নিউজ পেপার রিপোর্ট অনুযায়ী কিছু ট্রেডার ইন্ডিয়া থেকে 4 বছর পরে গম এক্সপোর্ট করতে শুরু করেছে বাম্পার ফসল হওয়ার জন্য। মানে মার্কেটে এক্সপোর্ট নিয়ে মুভমেন্ট শুরু হয়েছে ঠিকই, কিন্তু এতেই একটা ক্যাচ আছে। এখনও ম্যাসিভ কোয়ান্টিটিতে এক্সপোর্ট শুরু হয়নি, মানে এই নয় যে হঠাৎ হিউজ স্টক বাইরে চলে যাচ্ছে। তাই কারেন্ট মার্কেটে এখনই 100 টাকা জাম্প করবে এমন কোনো গ্রাউন্ড সিগন্যাল বা স্ট্রং নিউজ নেই। কিন্তু ফিউচারে যদি এক্সপোর্টের কোয়ান্টিটি বাড়ে তাহলে অবভিয়াসলি লোকাল মার্কেটে একটা প্রেসার তৈরি হবে, আর সেখান থেকেই দাম একেবারে বাড়তে পারে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, রাজ্যে নতুন সরকার এসেছে, তাই সমস্ত ট্রেডারদের মধ্যে সবচেয়ে বড় কনফিউশন হলো কোনো নতুন পলিসি হবে কি, স্টোরেজ মুভমেন্ট বা ট্রেড রিলেটেড কোনো রুল হবে কি, ছোট থেকে মাঝারি সমস্ত ট্রেডারদের ইম্প্যাক্ট হবে কি। এই জিনিসগুলো এখন পুরো ক্লিয়ার না। সব কিছু রিভিউ করার পরেই আসল পিকচারটা বোঝা যাবে। কারণ শুধু রেট জানলেই হয় না, মার্কেটের ডাইরেকশনটাও বুঝতে হয়। তাই এই ধরনের আপডেট ইউজফুল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, নেক্সট মুভমেন্ট মিস হবে না। এখন ট্রেডারদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্যানিক না করা, কারণ মার্কেট এখন স্টেবল। এক্সপোর্ট নিউজ আছে, কিন্তু ম্যাসিভ মুভমেন্ট এখনও শুরু হয়নি। তাই কারেন্ট সিচুয়েশনে ওভার বাই বা ওভার স্টক করা দুটোই রিস্কি হতে পারে। মার্কেট ডাইরেকশন একটু ক্লিয়ার হলে বেটার ডিসিশন নেওয়া সহজ হবে। সব মিলিয়ে মার্কেট এখন ওয়াচ মোডে আছে। এক্সপোর্টের দরজা খুলেছে ঠিকই, কিন্তু সেই লেভেলের মুভমেন্ট এখনও আসেনি যেটা মার্কেটকে এক ধাক্কায় উড়িয়ে দেবে। তবে ফিউচারে কোয়ান্টিটি বাড়লে মার্কেটের বিহেভিয়ারও চেঞ্জ হতে পারে। সময়ের সাথে সাথে তোমাদের রেগুলার আপডেট দিতে থাকবো। কমেন্টে লিখে জানাও তোমার মতে গমের দাম আগামী দিনে বাড়বে নাকি স্টেবল থাকবে। নমস্কার, দেখা হবে আবার কোনো আপডেট নিয়ে।